স্ক্রিনটা শেয়ার করি। ক্লাস রেকর্ড স্টার্ট করে দিছি, স্ক্রিনটা শেয়ার করি। যারা স্যার রেকর্ড করতেছিলাম, পরে দেখি স্যার কথার সাথে কিছু যেহেতু মিলেই না। আচ্ছা আচ্ছা, এমনি তো রেকর্ড খোলা হইতাছিল। বুঝতে পারছি, ওই আপনার নেটের সমস্যার জন্য এটা সমস্যা হয়। নো প্রবলেম, আমার হাত কাছে নড়া রেকর্ড। আগে আর মাউস নড়তাছে পরে, হুম। আর কি গোলা গোলা টাইপ। আহ, হ্যাঁ, আপনি তো সাবস্ক্রিপশন নিছিলেন না ইউএলএব এর? কিসের? কি এখন কোনো কোর্স না করতেছেন? না 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 না, নেই নেই এয়ারবার করতেছি। ও, আপনি নেন নাই না? ও, আমি তো ভাবছি আপনি নিয়ে নিছেন, এর জন্য আপনাকে আর নক টক করি নাই। এখানে আপনার নাম ছিল, সব কিছু ছিল, আপনাকে আমি ভাবছি আপনি নিয়ে নিছেন। না না, আমি ছিল, তারপরে তারপরে আমাদের আমাদের একাডেমিটা দেখলাম এখানে কইছে পড়ান একসাথে কয়টা করবো, তার জন্য ওইটা নিয়ে নিছি। ও, তো এটা নিয়ে নিন, আপনার যদি সম্ভব হয় নিয়ে নিন গোল্ড মেম্বারশিপ। ওইটাই নিব, ওই যে 5 বছরের যেটা ওইটাই হ্যাঁ, নিব স্যার, ওইটা নিলে তো 5 বছরেরটাই নেবেন। এই যে আপনার এখানে ছিল, আমি এটা ভাবছি যে এটা আপনি নিয়ে নিছেন। অনেক, আমি এর জন্য আপনাকে আর নক করে নাই, আমি ভাবছি যে আপনি নিয়ে নিছেন এটা। তো এটা নিয়ে নিন, অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নিন, ওটা ক্লোজ হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে স্যার। মেম্বারশিপটা নিলে হবে কি, আপনি এখন গ্রাফিক ডিজাইন কি শিখছিলেন আপনি? কোথাও কোর্স করা ছিল হ্যাঁ গ্রাফিক ডিজাইনে? হ্যাঁ, এটা শিখছিলাম ওই একটা যে প্রফেশনাল কোর্স করে বেসিকে। নেবেন বেসিসে। ঠিক আছে। বেসিক, হ্যাঁ বেসিক ক্লাস একটা আছে ওইটা আচ্ছা, হইলো। কিসে থেকে? বেসিকটা বেসিক কিসে, অনলাইন থেকে করছিলেন? বেসিক ডিজাইন, হ্যাঁ এখন করতেছি, ওইটাও করতেছি। এটা হলো দাওয়াত, কম্পিউটার দাওয়াত বেসিক ডিজাইনটা আছে না, হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ। করতেছি। আচ্ছা 9 নাম্বার ক্লাস চলতেছে এখন। আচ্ছা, বুঝতে পারছি। ওই আপনার এরপরে গ্রাফিক ডিজাইনটা শেখা শেষ হলে মোশন গ্রাফিক্সের কোর্সটা করে নিন। এটা করলে মোশনটা স্যার করবো চিন্তা ভাবনা আছে। হুম। আচ্ছা, তো আজকে আসলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশন নিয়ে কথা বলবো। সেটার জন্য এখানে আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করব তার নাম হচ্ছে ভিডিও স্ক্রাইব। যদি এটা ডাউনলোড করা না থাকে, ইনস্টল করা না থাকে, আপনারা এটা ইনস্টল করে নিতে পারেন। আমার কাছে লিঙ্ক আছে, চাইলে আমি সেই লিঙ্কটা আপনাদের গুগল ড্রাইভে লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে রাখতে পারবো। ওকে, আর একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো, কিভাবে আমরা ওবিএস সফটওয়্যার দিয়ে স্ক্রিন ক্যাপচার করতে পারি। স্ক্রিন ক্যাপচার আমরা করে কিভাবে আমরা মাল্টিপল স্ক্রিন ব্যবহার করতে পারি, এই বিষয়টা আজকে ক্লাসের মধ্যে দেখব। তো প্রথমে আমি ভিডিও স্ক্রাইব নিয়ে যেহেতু কথা বলছি, ভিডিও স্ক্রাইবটা আসলে কি ধরনের সফটওয়্যার, এটা দিয়ে আমরা কি কি করতে পারি এটা নিয়ে একটু আলোচনা করি। ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটা হচ্ছে মূলত হোয়াইট বোর্ড অ্যানিমেশন করার জন্য। হোয়াইট বোর্ডে আপনার যে কোনো একটা টপিকস বা স্ক্রিপ্টকে আপনি এক্সপ্লেন করার জন্য এটা অ্যানিমেশন করে দেখাতে পারবেন। মূলত হোয়াইট বোর্ড অ্যানিমেশন বা ভিডিও স্ক্রাইব সফটওয়্যার দিয়ে আপনি 3 ধরনের অ্যানিমেশন করতে পারবেন। প্রথমত যেটা, সেটা হচ্ছে ড্রয়িং। আমরা হাতে ড্রয়িং করি না, আপনি যে কোনো একটা পিএনজি বা আপনার এসভিজি ফাইল অথবা অন্য কোনো যে কোনো একটা ফাইল যদি, আচ্ছা আমার একটা কল আসছে, জাস্ট এ মিনিট, আমি জাস্ট খালি ফোনটা ছিল এর জন্য ফোনটা ধরতে হয়েছে। তো আমরা এখানে কথা বলছিলাম হচ্ছে ভিডিও স্ক্রাইব নিয়ে। ভিডিও স্ক্রাইব কী ধরনের সফটওয়্যার এবং এখানে আমরা কি কি অ্যানিমেশন করতে পারি এই বিষয় নিয়ে কথা বলছিলাম। ভিডিও স্ক্রাইব নিয়ে আমরা যদি একটা ডেমো দেখি প্রথমে, তারপর এখানে বিষয়গুলো নিয়ে কথা বললে ভালো হয়। তো আমি এখান থেকে ফাইবার থেকে একটা ডেমো দেখি। এখানে যে লিখি ভিডিও স্ক্রাইব। অনিক সাহেব, আপনি কি ইয়াতে আছেন, ভিডিও এডিটিং হেল্প অ্যান্ড সাপোর্ট গ্রুপে আছেন? হ্যাঁ আছে স্যার, আছে। তো যেগুলো জানেন এগুলো মানুষকে হেল্প করেন না কেন, বলেন না কেন কিছু? ওকে, আচ্ছা স্যার বলবো না, সমস্যা নেই। এখান থেকে আমরা যদি একটু দেখি, Hi there. I am Lede. I create engaging video contents exclusively on Fiverr.com. You are currently on my whiteboard animation gig, so permit me to show you how I work. I draw interesting characters that you see to explain even the most complex ideas without boring your audience.
ওকে, মূলত ভিডিও স্ক্রাইব এই সফটওয়্যারের মধ্যে আমরা ৩ ধরনের অ্যানিমেশন করতে পারি। একটা হচ্ছে এই ড্রয়িং, আরেকটা হচ্ছে মুভ, যেটা হচ্ছে বিভিন্ন সাইড থেকে মুভ হয়ে পজিশন থেকে আপনার মুভ হয়ে এটা হচ্ছে অ্যানিমেশন হয়, এটাকে মুভ অ্যানিমেশন বলা হয়। আরেকটা হচ্ছে মরফিং। মরফিংটা হচ্ছে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট রূপান্তর হওয়া, এটাকে মরফিং বলা হয়। তো মূলত হচ্ছে ভিডিও স্ক্রাইব সফটওয়্যারে আপনি ৩ ধরনের অ্যানিমেশন করতে পারবেন। তো আমরা যদি ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটা ওপেন করি, এটা আসলে মূলত একটা পেইড একটা সফটওয়্যার, বাট আপনি ক্র্যাক ভার্সন এটা ইউজ করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে ভিডিও স্ক্রাইব লিখলাম, লেখার পর আমি এটা জাস্ট ক্লিক করলাম বা এন্টার প্রেস করার পরে এটা ওপেন করব। ভিডিও, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমার এই সফটওয়্যারটা এখানে লগ ইন করতে বলতেছে। আমি জাস্ট এখানে ক্লিক করে এটা ওপেন করলাম। এটা যেহেতু ক্র্যাক করা, সেক্ষেত্রে আমার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো কিছু দিতে হবে না, জাস্ট লগ ইনে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। এখন এখানে যখন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন একটা প্লাস আইকন দেখা যাচ্ছে, এখানে কিছু রিসেন্ট ফাইল দেখা যাচ্ছে। আমি রিসেন্টলি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করছি সেই প্রজেক্টগুলো এখানে দেখা যাচ্ছে, রাইট? তো আমি এখান থেকে যদি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে কি করব, এখানে ক্লিক করব। আর যদি আমরা আগের কোনো প্রজেক্ট ওপেন করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে আগের প্রজেক্টগুলো আমরা এখানে ক্লিক করে ওপেন করতে পারবো। ওকে, এখানে নিচে দেখা যাচ্ছে একটা সেটিংস আইকন, এখানে লেখা আছে সেট ডিফল্ট অপশন ফর অল স্ক্রাইব। আমি যদি এখানে ক্লিক করি, এখানে কি আছে, প্রথম যেটা যে লাইনের মধ্যে আছে অটো সেভ টাইমিং। তার মানে আপনি ভিডিও স্ক্রাইব সফটওয়্যারে কাজ করার সময় যদি ইলেকট্রিসিটি চলে যায় বা কোনো সমস্যা হয়, পিসি অফ হয়ে যায় বা এখানে আপনার সফটওয়্যারটা ক্র্যাশ করে, সেক্ষেত্রে এটা অটো সেভ যদি আপনি করে রাখেন, এটা অন রাখেন এবং টাইমিংটা দিয়ে রাখেন, তাহলে অটোমেটিকলি এটা সেভ হবে আপনি যে টাইমটা দিবেন এই টাইমের মধ্যে। যেমন আমার এখানে 10 মিনিট দেওয়া আছে, আপনি যদি মনে করেন 30 মিনিট দিবেন, সেক্ষেত্রে এভাবে চেঞ্জ করতে পারবেন, নিচের দিকে আসতে পারবেন, উপরের দিকে যেতে পারবেন, এভাবে হচ্ছে টাইমটা চেঞ্জ করতে পারবেন। আর এটা এভরি 10 মিনিটস পর পর হচ্ছে এটা অটোমেটিকলি সেভ নিয়ে নিবে, লাইক হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার এফেক্টের মতো। আরেকটা বিষয়, আমরা যে এখানে যে অ্যানিমেশনগুলো করব, এই অ্যানিমেশন করার পরে একটা অবজেক্ট থেকে বা একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে যখন যাবে, এটার মধ্যে ট্রানজিশনের জন্য কতক্ষণ সময় নেবে এখান থেকে আপনি দিতে পারবেন। ইভেন আপনি যখন ওই অবজেক্টগুলো নিয়ে কাজ করবেন তখনও এই টাইমটা দিয়ে দিতে পারবেন। সেম এখানে অ্যানিমেশনের পরে আপনার অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ডে আপনার অথবা এখানে অ্যানিমেশন করার পরে, অ্যানিমেশন হয়ে আসার পরে এটা কতক্ষণ স্টিল থাকবে ওই অবজেক্টটা। লাইক হচ্ছে আমি একটা লোগো নিয়ে আসলাম, এই নাইকের একটা লোগো আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা অ্যানিমেশন হয়ে গেল, হওয়ার পর এটা কতক্ষণ স্থির থাকবে এখান থেকে টাইমটা আমি দিয়ে দিতে পারবো। ইভেন আমি যখন ওই অবজেক্টটা নিয়ে কাজ করব, ওই লেয়ারটা নিয়ে কাজ করব, তখনও আমি এটা টাইমটা দিয়ে দিতে পারবো। এখান থেকে ডিফল্ট ম্যাক্স ড্র টাইম, আমরা যে ড্রয়িং অ্যানিমেশনের কথা বললাম, ড্রয়িংয়ের জন্য সর্বোচ্চ টাইমটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারবেন, অথবা যে যখন আপনি সেই অবজেক্টটা নিয়ে কাজ করবেন তখনও দিয়ে দিতে পারবেন। এখানে আছে হচ্ছে ডিফল্ট ইমেজ কোয়ালিটি। ইমেজ কোয়ালিটি তার মানে আপনি কত পিক্সেলের একটা ইমেজটা চাচ্ছেন এখান থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, আচ্ছা, শুনতে বা দেখতে কোনো সমস্যা হলে আমাকে একটু নক করিয়েন। ওকে, অথবা ইয়া যারা এখানে আমার সাথে কানেক্টেড আছেন এদের মধ্যে যদি আমার মেসেঞ্জারের সাথে অ্যাড হয়ে থাকেন বা ফোন নাম্বার থাকে, সেক্ষেত্রে আমাকে ডিরেক্ট কল করলেও হবে, হ্যাঁ, যদি কোনো সমস্যা হয়। আর আজকে থেকে ক্লাসে সাউন্ড ইনশাল্লাহ ফুল সাউন্ড পাবেন। কি বলেন, দেখা যাচ্ছে না? এই নাজিমুল ইসলাম দেখা যাচ্ছে না? দেখেন তো, রায়হানা তানজিমা বলেন তো। ওকে, ফাইন, আপনি আবার ইয়া করে বের হয়ে আবার ঢুকেন তাহলেই হবে। ওকে, তো আমরা এখান থেকে কি করব, আমাদের পিক্সেলটা দিয়ে দিব যে কত পিক্সেলে ইয়াটা চান, প্রজেক্টটা চান, এখান থেকে দিয়ে দিলেন, দেন হচ্ছে এটাকে জাস্ট ওকে করলাম।
দেন নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা কোথায় ক্লিক করব? এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে আমরা মেনু বারের মধ্যে কিছু আইকন দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আর হচ্ছে এখানে আমরা দেখছি হচ্ছে বিশাল একটা ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি, বা এখানে আমার যে এই ইয়াটা ক্যানভাসটা, এই যে এখানে দেখা যাচ্ছে বিশাল একটা ক্যানভাস। এই ক্যানভাসের মধ্যে হচ্ছে আমাদের মিডিয়া অ্যাসেটটা নিয়ে আসতে পারবো। এখন প্রথমত এখানে কি আছে, সেভ অর এক্সপোর্ট দিস স্ক্রাইব, তার মানে এখান থেকে আমরা প্রজেক্টটাকে সেভ করতে পারবো অথবা এক্সপোর্ট করতে পারবো। তারপরে কি আছে, এখানে কি আছে, অ্যাড অ্যান ইমেজ টু দ্য ক্যানভাস। আমরা যদি এটার উপরে ক্লিক করি, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে আমি রিসেন্ট যে অবজেক্টগুলো নিয়ে কাজ করছি সেগুলো এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এদের এই ভিডিও স্ক্রাইব সফটওয়্যারে ব্রাউজ দ্য বেজ লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে কিছু দেখেন অলরেডি ওদের কিছু প্রিসেট দেওয়া আছে। প্রিসেটের মধ্যে ধরেন এরর, আমার এখানে আমি ফোল্ডারে যদি আসি, এখানে দেখেন এরো ফোল্ডারে যদি আসি, এখানে বিভিন্ন ধরনের এরোগুলা দেখা যাবে। ওকে, এখানে দেখেন আমি যদি এখান থেকে পিপুলে আসি, পিপুলের অনেক ধরনের এখানে অলরেডি কিছু এখানে ইমেজ দেওয়া আছে। ধরেন আমি এখান থেকে লিখলাম, এই যে একটা ধরেন এটা সার্চ করলাম, এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরকম একটা, এই অনিক আহমেদ আপনার ইয়াটা মিউট করেন, মিথুন আপনার ইয়াটা মিউট করেন। ওকে, মাইক্রোফোনটা মিউট করে রাখেন। ওকে ফাইন। তার মানে আমি এখান থেকে যদি ক্লিক করি, এখানে আসি, আসার পরে ব্রাউজ দ্য বেজ লাইব্রেরি থেকে আমি আমার এখান থেকে যদি আপনি পান, এখান থেকে যদি আপনি খুঁজে পান, এখান থেকে নিতে পারবেন। অথবা আপনি যদি চান যে না আমি এখান থেকে নিব না, আপনি বাইরে থেকে নিয়ে আসবেন। এই যে দেখেন এখানে কি আছে, একটা ইয়া দেখা যাচ্ছে হচ্ছে ফোল্ডারের মতো একটা আইকন আছে। এখানে যদি আসেন, আসার পর এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। তার মানে আপনার ড্রাইভে যেটা ডাউনলোড করা আছে, ধরেন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ধরেন ডাউনলোড থেকে আমি একটা অবজেক্ট নিয়ে আসবো, এই চিপস, বা এখান থেকে আমি একটা লোগো নিয়ে আসবো। এভাবে এটাকে ওপেন করে এখানে লোগোটা নিয়ে আসতে পারবো। আমি কোন ফরম্যাটে চাই, এখান থেকে স্টাইলটা দেখাচ্ছে, আমি যদি এই স্টাইলে চাই, এই যে স্টাইলে লোগোটা চলে আসলো। এখন লোগোর পজিশন যদি আমি এখান থেকে দিতে চাই, এখানে দিয়ে দিতে পারবো। ওকে, ইভেন আমি এটার সাইজ এখানে ধরেন আমি এখন যদি এটাকে মাউস থেকে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে চাই, যে প্লাস আইকনে ক্লিক করে এটা জুম ইন জুম আউট করতে পারবো এখান থেকে মাইনাস এবং প্লাস করে। ওকে, এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবো। ইভেন এটার মধ্যে আমি এসে এটার সাইজটা চেঞ্জ করে দিতে পারবো। আমি আপাতত এটাকে অফ রাখি। ধরেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে সাইজটাকে চেঞ্জ করে দিতে পারছি। ওকে, এভাবে আমি এটার সাইজটাকে চেঞ্জ করতে পারবো, এখান থেকে রোটেট করতে পারবো। ওকে, এখান থেকে আমি যদি এটা ড্রয়িং স্টাইলটা চেঞ্জ করতে চাই, এখান থেকে আমি এটাকে সেট করে দেই যে আমার সাইজটা এখানে এরকম থাকবে। এখানে আমরা প্রপার্টিসে এসে আমরা এখানে যদি এটা প্রিভিউ করে দেখতে চাই, এভাবে প্রিভিউ দেখবো যে এভাবে ড্রয়িং হয়ে আসতেছে। এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে এই ভিডিও স্ক্রাইব সফটওয়্যারের মধ্যে 3 ধরনের অ্যানিমেশন হয়, একটা হচ্ছে ড্র, আরেকটা হচ্ছে মুভ ইন, আরেকটা হচ্ছে মর্ফ। তো এখান থেকে কি আছে, এখন ড্রয়িং আছে। আমি যদি এটাকে এখন মুভ করি, মুভ ইন, এই যে দেখেন এটা মুভ হয়ে এই দিক থেকে এই দিকে আসতেছে। এখন আমি যদি এই কর্নার থেকে নিয়ে আসতে চাই, এই কর্নার থেকেই মুভ হয়ে আসবে। আমি যদি ড্র দেই, এভাবে ড্রয়িং হয়ে আসতেছে। এখন আমি ধরেন এখানে ড্রয়িং দিলাম, ড্রয়িং দেওয়ার পরে এখান থেকে যদি চান যে নো ব্রাশ, আপনি জিপ করে চাইলে এরকম জিপ স্টাইল হবে, জিপার স্টাইলে। এখান থেকে যদি স্টিচ চান, এরকম স্টিচ হয়ে থাকবে। দেন এখানে এখানে সেলেক্টেড থাকলে সেলেক্টেড হয়ে এখানে থাকবে। দেন হচ্ছে ব্রাশ থাকলে ব্রাশ হয়ে এরকম থাকবে। এগুলো হচ্ছে স্টাইল। আমি নো ব্রাশ রাখলাম।
যদি আপনি এরকম ফুল কালার চান সেক্ষেত্রে ফুল কালার নিতে পারবেন, অথবা এখানে সিলোটি করে দিতে পারবেন, অথবা গ্রে স্কেল করে দিতে পারবেন, শুধুমাত্র আউটলাইন রাখতে পারবেন। ওকে, তারপরে আপনার সলিড কালার, দ্যাট মিন্স হচ্ছে আপনার এটার অপাসিটি কতটুক থাকবে। আমি যদি এখানে ক্লিক করে এটাকে অপাসিটি 50 করে দেই, দেখেন এখানে এটা স্বচ্ছতা কমে গেল। আবার যদি এটাকে 100 করতে চাই, জাস্ট এখানে ক্লিক করে 100 করে দিলাম, এখন এটা ফুল কালারটা থাকলো। দেন এটা হচ্ছে রোটেশন, আমি এখান থেকে 90 ডিগ্রি যদি রোটেট করে দেই, দেখেন এই অবজেক্টটা 90 ডিগ্রি রোটেট হয়ে গেল। আমি এটাকে আপাতত 0 ডিগ্রি রাখছি। ওকে, দেন অ্যানিমেশনের জন্য, এই যে আমরা যখন এখানে দেখছি অ্যানিমেশনের জন্য কতক্ষণ সময় নিচ্ছে, 1 সেকেন্ড। আমি যদি এটাকে বাড়াতে চাই, এখান থেকে ধরেন 2 সেকেন্ড দিলাম, এখন সময়টা একটু বেশি নিচ্ছে। ওকে, আমি এখানে পজ রাখবো কতক্ষণ, পজ রাখলাম ধরেন 2 মিনিট, 2 সেকেন্ড, 2 সেকেন্ড এটা অ্যানিমেশন হওয়ার পর এটা পজ থাকবে। ওকে, তারপরে আরেকটা ইয়াতে যাবে। আমি এখান থেকে এটা ট্রানজিশনের জন্য কতক্ষণ সময় দিব, নর্মালি 1 সেকেন্ড দেওয়াটা বেটার। আপনি যদি 2 সেকেন্ড দিতে চান 2 সেকেন্ড দিতে পারেন, যে ট্রানজিশন হওয়ার জন্য। এখন যখন আমি দেখছি, এখানে দেখেন একটা হ্যান্ড স্টাইল দেখা যাচ্ছে। আপনি যদি এই হ্যান্ড স্টাইলটা চেঞ্জ করতে চান, এখানে এসে যদি আপনি মনে করেন যে না ব্ল্যাঙ্ক রাখবো, এখানে ব্ল্যাঙ্কে ক্লিক করবেন, এটা ব্ল্যাঙ্ক হয়ে এভাবে অ্যানিমেশন হয়ে আসবে। ওকে, আবার যদি আপনি এখান থেকে এই ধরেন এই ইমেজের জায়গায়, ধরেন এই ইমেজের জায়গায় অন্য একটা ইমেজ আপনি নিয়ে আসবেন, জাস্ট এখানে রিপ্লেস দ্য ইমেজ এখানে ক্লিক করবেন। ধরেন আমি সুপারম্যানের এই ইমেজটা নিয়ে আসবো, এই যে সুপারম্যানের ইমেজটা এখানে রিপ্লেস হয়ে গেল। আবার যদি এখানে ক্লিক করে এটা রিপ্লেস করতে চাই, এটা ওই জায়গায় রিপ্লেস হয়ে গেল। ওকে, এখান থেকে আমি যদি এখান থেকে ড্রপ শেডো দিতে চাই, এটার মধ্যে ড্রপ শেডো যদি দিতে চাই, এই যে এখান থেকে দিয়ে দিতে পারবো। ড্রপ শেডোর অপাসিটি কতটুকু থাকবে এখান থেকে দিয়ে দিতে পারবো, এবং কতটুকু অ্যাঙ্গেলে ড্রপ শেডোটা পড়বে, এবং এটার ব্লারনেস কতটুকু থাকবে, কালার কি থাকবে, এখান থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, এখান থেকে আপনি মানটা যত বাড়ায় দিবেন, ধরেন আমি এখান থেকে মান বাড়ায় দিলাম, এই যে এখানে দেখেন ড্রপ শেডোটা দেখা যাচ্ছে। এটাকে উঠায় দেই, দেখা যাবে না, এটাকে দিলে ড্রপ শেডো দেখা যাবে। এই যে দেখেন এখন ড্রপ শেডোটা এখানে দেখা যাচ্ছে। ওকে, এভাবে ড্রপ শেডো দিতে পারবেন। এখন এটা যদি আপনি ডিলিট করে দিতে চান লেয়ারটা, এখানে জাস্ট ডিলিট করে দিবেন। এখন যদি আমি ওকে করি, এখন এই অ্যানিমেশনটা যদি আমি প্রিভিউ করতে চাই, এখান থেকেও প্রিভিউ করতে পারবো। ওকে, এখানে জুম ইন অ্যাট আউট দেওয়া আছে, এর জন্য এরকম দেখা যাচ্ছে। ওকে, তো এখন তারপরে আমি এখান থেকে এটার পজিশন এখনো ঠিক করে নিই, আমি এটাকে জাস্ট এভাবে ধরি, ধরার পর এটার পজিশনটা এখানে দিয়ে দিই। ওকে, দেওয়ার পর আমি এখানে রাখি, রাখার পর আমি এটার অ্যানিমেশন স্টাইল ঠিক করব। অ্যানিমেশন স্টাইলের জন্য আমি এখান থেকে মুভ দিলাম, মুভ দেওয়ার পর আমি জাস্ট উপরে থেকে এটা নিয়ে আসব, এবং আমার হ্যান্ড স্টাইলটা কি হবে, এখান থেকে আমি হ্যান্ড স্টাইলটা ব্ল্যাঙ্ক রাখলাম। তাহলে এখানে প্রিভিউ করি, এভাবে উপরে থেকে আসবে। কত সেকেন্ড সময় লাগবে এখান থেকে আমি দিয়ে দিব, দেন হচ্ছে ওকে। এখান থেকে আমি এটার পজিশন এভাবে আমি মাউসের রাইট বাটন ধরে এভাবে আমি মুভ করতে পারবো যেখানে রাখতে চাই। এখান থেকে আমি দিলাম, দেওয়ার পর এটাকে আমি এখানে সেট করে দিই। এখন যদি আমি এখান থেকে প্রিভিউ করি, এখানে আসলাম, দেন হচ্ছে এটা এখানে পজিশন নিয়ে নিল, দেন এটা উপরে থেকে এভাবে নিচের দিকে আসলো। এখন এটা ট্রানজিশনের জন্য সময় নিচ্ছে, আমি এখান থেকে ট্রানজিশনের জন্য 2 সেকেন্ড ছিল, আমি এটাকে দিলাম 1 সেকেন্ড। এখন এটা তাড়াতাড়ি চলে আসবে, দেখেন এখানে পজ হয়ে বেশিক্ষণ থাকছে। সেটাকেও যদি আমি মডিফাই করতে চাই, এখানে আসবো, আসার পরে এখানে পজটাকে আমি 1 সেকেন্ড করে দিলাম। এখন যদি আমি এটাকে প্রিভিউ করি, বুঝতে পারছি। ওকে, এখন আমরা দেখলাম হচ্ছে মুভিং, আর একটা হচ্ছে আমরা দেখব হচ্ছে মরফিং। এখানে আমি যদি এখন একটা টেক্সট নিয়ে আসি, টেক্সট এখানে লিখি,
ওয়েলকাম লিখলাম, এখান থেকে আমি কালার দিব, কি কালার দিব এখান থেকে আমি এরকম একটা কালার দিলাম। এখান থেকে ফন্টটা কি ফন্ট হবে এখান থেকে চেক করে দিবেন, আমি এখান থেকে চেক করে দিলাম। দেন হচ্ছে এটাকে ওকে করি। এটা এখন আমি চাচ্ছি যে এটাই এখান থেকে সরে যাক, ওয়েলকামটা জাস্ট মাঝখানে থাকবে। এটা স্ক্রিন থেকে বের করে দেই, এভাবে বের করে দিয়ে এটার আমি পজিশনটা মাঝখানে রাখি। ওকে, এরকম পজিশনে রাখলাম, রাখার পর আমি এটাকে সেট করে দেই। এখন এখানের এটার ড্রয়িং স্টাইলটা কি হবে, এখানে ড্রয়িং স্টাইলের মধ্যে আমি এখান থেকে হ্যান্ড দিয়ে দিলাম, হ্যান্ডের এখান থেকে দিয়ে দিলাম এটাকে। ওকে, এখন যদি এটাকে প্রিভিউ করি এভাবে ইয়াটা আসবে, ওয়েলকাম লেখাটা আসবে। দেন ওকে করি। এখন যদি আমি এখান থেকে প্রিভিউ করি, প্রথমে এটা আসলো, তারপর এখানে লোগোটা আসলো, তারপর এটা চলে গেল, এখানে লেখাটা আসলো। ওকে, লেখার পর আমরা যদি আরেকটা ইমেজ নিয়ে আসি, এখানে ধরেন এই বাইরে থেকেও নিয়ে আসতে পারি, আমি এখান থেকেও নিয়ে আসতে পারি, এখান থেকে এটাতে নিয়ে আসি। আমি যদি লেখাটা চাই যে না নিচের দিকে আসবে, সরি, এখন আমি এটাকে নিচের দিকে নিয়ে আসলাম। দেন এটার পজিশন আবার চেঞ্জ, এটা নিচের দিকে, এটার পজিশন একটু উপরে রেখে এটাকে আরেকটু নিচে, এটাকে আরেকটু রোটেট করে দেই। এখন এই ইমেজটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। এখানে আপনি যদি এটা সেট করার পর এখানে আপনি এটাকে পজিশনটা সেট করে দেন, এখানে এসে সেট ক্যামেরা লক এট দ্য কারেন্ট ক্যানভাস, এখানে স্কেল অ্যান্ড পজিশন আমি এটাকে সেট করে দিলাম। স্কেল অ্যান্ড পজিশন থেকে সেট করার পর এটার স্টাইলটা কি হবে এখান থেকে আমি মুভ করতে পারি বা ড্রয়িং করেও নিয়ে আসতে পারি। আমি ড্রয়িং করে নিয়ে আসছি, এটাকে ওকে করলাম। ওকে করার পর এখান থেকে এটা পজ দিব কতক্ষণ, এটা পজ দিব হচ্ছে 3 সেকেন্ড। এটা আসার পর 3 সেকেন্ড পজ হয়ে থাকবে। দেন এখানে আমি লিখলাম টু মাই চ্যানেল। ওকে লিখলাম। এখানে ফন্ট স্টাইলটা আমি চেঞ্জ করব, এখান থেকে ফন্ট স্টাইলটা এখান থেকে যে কোনো একটা নর্মাল একটা ফন্ট, বেসিক ক্যারেক্টার এটা ইনপুট হচ্ছে, যেটা থাকবে না সেটা ইনপুট হবে এইভাবে। ওকে, তো আমি এখান থেকে বেসিকটাই আপাতত নিচ্ছি, ইনপুট হওয়ার জন্য সময় লাগবে। বেসিকটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি এটার পজিশন দিয়ে দিব। ওকে, যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আসি, এখানে আসার পরে টেক্সটে আসি, ধরেন এটা আপনি একটু নিচে দিবেন, এটা এভাবে দিবেন। ওকে, এখান থেকে পজিশন দিয়ে দিলাম। এটা দুইবারে লিখতে হবে, তাহলে যদি টু মাই চ্যানেল এইভাবে লিখেন উপরে নিচে, তাহলে এটা পজিশন এইভাবে দিতে হবে। কারণ এখানে যেহেতু ক্যারেক্টারের অপশনটা নাই, আপনার অ্যালাইনের অপশনটা নাই, সেক্ষেত্রে আপনাকে দুইবার লিখতে হবে, একটা উপরে দিতে হবে, একটা নিচে দিতে হবে, পজিশন ঠিক এইভাবে করতে চাইলে। তো আমি এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে লিখলাম টু মাই চ্যানেল। ওকে, এটার অ্যানিমেশনের টাইম কত হবে 1 সেকেন্ড, পোস্ট টাইম 1 সেকেন্ড, ট্রানজিশনের জন্য 1 সেকেন্ড। ওকে, এখন আমি যদি এখান থেকে এটা দেখি, তারপরে এটা আছে কিন্তু এখানে এই অবস্থানে আছে, এটা চলে গেল, তারপরে এটা আসলো। এখন
কথা হচ্ছে যে না, আমার এটা পজিশন চেঞ্জ হবে না, এটা এখানেই থাকবে। আমি সেট করি না এখনো ক্যামেরা, জাস্ট একটু কাছে নিয়ে আসতে পারি। নিয়ে আসার পর এখানে এসে আমি এটাকে ক্যামেরা সেট করে দিব। এখন যদি আমি এখান থেকে প্রিভিউ করি, দেখেন এখানে এখানে এটা আসলো, কাছাকাছি আসলো, এটার উপরে লেখা আসলো। দেখেন এটা কিন্তু এখনো পজ হয়ে আছে, এটা কিন্তু লেয়ারটা যায় না, কারণ আমি 3 সেকেন্ড দিয়ে দিছি। বুঝতে পারছি বিষয়টা? এখানে আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড হিসেবে, ধরেন আমি বাইরে থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসব, এটার পেছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। তো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য ধরেন আপনি যে কোনো একটা ধরেন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড টেক্সচার বা ল্যান্ডস্কেপ ব্যাকগ্রাউন্ড দেই। ল্যান্ডস্কেপ ব্যাকগ্রাউন্ড 2D দেই, 2D ইমেজে যাই। ওকে, এখান থেকে আমি যে কোনো একটা নিয়ে নেই। এরকম একটা নিতে পারি। জাস্ট এটাকে আমি সেভ ইমেজেস ডেস্কটপের মধ্যে রাখি। ওকে, এখন সরি এইটাতে আসি। আসার পর এখন আমি বাইরে থেকে একটা ইমেজ করব, এই ল্যান্ডস্কেপটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা অরিজিনাল যে ফরম্যাট, এই ফরম্যাটে এটা ইনপুট করব। এখন আমি যদি এটা ফার্স্টের দিকে নিয়ে আসি, দেখেন এটা পেছনে দেখা যাচ্ছে কিনা। এখন এটার পজ থাকবে কত মিনিট বা কত সেকেন্ড, আমি এখান থেকে 60 সেকেন্ড দিলাম। এটা আমি যদি এখান থেকে প্রিভিউ করি, এটা আসলো। আসার পর এটা কিন্তু এখনো সেট করি নাই, পজিশন সেট করতে হবে। পজিশনটা আমি এখান থেকে ধরেন এটা পুরোটা দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার পর পজিশন সেট। এখন যদি আমি এখান থেকে প্রিভিউ দেখি, এটা আসলো। আসার পর এখন এটা 60 সেকেন্ড পর্যন্ত আমার এটা পজ হয়ে থাকবে এজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে, আপনি যদি এটা পজ করে দেখতে চান। এখন আমি যদি এখান থেকে এটা টাইম কমায় দেই, পজ টাইমটা ধরেন 2 সেকেন্ড দিলাম। এখন যদি আমি এটাকে প্রিভিউ করি, এটা চলে গেল, তারপর এটা আসলো। এখন আপনি যত সেকেন্ড পর্যন্ত, ধরেন এটার পেছনে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন বা এটার পেছনে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন, এটা কত আছে আমি এই অনুযায়ী এটাকে দিলাম হচ্ছে 5 সেকেন্ড। দেখি 5 সেকেন্ড পর্যন্ত এটা পজ হয়ে থাকছে। এখন আপনি যদি এখান থেকে আমরা যদি এটার পেছনের দেখি, এখানে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে, এটার পেছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকছে। এখন কথা হচ্ছে আপনাকে এইভাবে সেট করতে হবে। সেট আপনি ধরেন এখান থেকে এটা লাস্টে নিয়ে আসলাম। এখন এখানে যদি আসি, এখানে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। এভাবে আমি আগে পরে নিতে পারবো। এইভাবে যে কোনো লেয়ারকে এভাবে আমি ধরে যে কোনো লেয়ারের, এটা আমি এই লেয়ারের আগে নিলাম, এই লেয়ারের ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা থাকছে। দেখেন ওকে, পজ টাইম অনুযায়ী পজ টাইম অনুযায়ী এটা ঘটছে, কিন্তু থাকছে ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো এইভাবে আপনি বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে এটা ইউজ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ দ্য পেপার টেক্সচার অ্যান্ড কালার, এখানে পিছনে পেপার টেক্সচারটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন আমি পেপার টেক্সচার চেঞ্জ করে দিলাম।
ইভেন আপনি যদি কালারটাও চেঞ্জ করতে চান এভাবে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন পেছনে ব্যাকগ্রাউন্ডের। ওকে, আমরা যদি এখন এখান থেকে দেখি, এই যে দেখেন পেছনে ব্যাকগ্রাউন্ড এভাবে কালার চেঞ্জ করা যাচ্ছে। আমি এখান থেকে হোয়াইট কালারটাই দিচ্ছি। ওকে, এখন যদি আমি এখান থেকে প্রিভিউ করতে চাই প্রথম থেকে, যেটা আসলো, দেন এটার পরে লোগোটা আসলো, এখান থেকে লেখাটা আসলো, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি যেটা দিছি, ধরেন আলাদা একটা ইমেজ বা টেক্সচার আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে আসছি, সেটা দিলাম। সেটার পরে এখান থেকে পজিশন, দেন হচ্ছে এটার পরে আমার এই লেখাটা এইভাবে আসলো। ঠিক আছে, এখন এটার পর আমি এখান থেকে যদি আরেকটা ইমেজ নিয়ে আসি, এখানে বাইরে থেকেও নিয়ে আসতে পারেন বা এখান থেকেও নিতে পারেন। আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর আমি এখানে এই ইয়ারটাকে আমি ডিলিট করে দিই। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট। ওকে, ধরেন আমি মরফিং করব। মরফিং করার ক্ষেত্রে কিন্তু একটা ইমেজ দিয়ে হয় না, এটা দুইটা ইমেজ দুইটা ইমেজকে টার্গেট করতে হয়। ধরেন আমি এখান থেকে এটার পজিশন, এই লেয়ারের পজিশনটা আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পর আমি এখান থেকে যদি এটাকে সেট করে দেই, কোন জায়গায়, এই জায়গায় সেট করলাম, এই জায়গায় সেট করলাম। অথবা এইটার ইমেজের ক্ষেত্রে আমি একটু সেট করার আগে এটাকে আমি এখান থেকে পজিশন দিয়ে দিই, পজিশন সেট করে নিই। সিলেক্ট, এখান থেকে সেট ক্যামেরা এন্ড পজিশন। ওকে, এখন এখান থেকে আমি প্রিভিউ করতে পারছি, এখান থেকেও প্রিভিউ করতে পারছি, বাট আমি এখানে এটার প্রিভিউ এখনো করতে পারছি না। এখানে সেট করার পরেও আমার এটা এখনো প্রপার্টিসটা আসতেছে না। এই যে এখন আসছে, এটা প্রপার্টিস আসছে। ওকে, এখন এখানে এসে আমি যদি মরফিং করি বা ইমেজটা আমি রিপ্লেস করে দিই, ধরেন এই ইমেজটা দিলাম। ওকে, এখন এটাকে যদি মরফিং করতে চাই, কোন ইমেজ থেকে মরফিং হবে, লাইক আমি যদি এইটা থেকে করতে চাই, এটা থেকে করতে পারবো। এই যে সামনে যে ইমেজটা আছে এটা থেকে আমি মরফিং করতে পারবো। ধরেন এইটা থেকে আমি একটা মরফিং করব। আমি যদি এখানে এসে এটাকে প্লে করি, আচ্ছা, মরফিং করার জন্য আমি ডিলেটই করি। এখন ঠিক আছে, একটু আগে পরে হয়ে গেছে, এটাকে আমি একটু এখন আবার রিসেট করে নিয়ে আসি। এটা এটা আছে, ঠিক আছে। দেন হচ্ছে ওয়েলকাম, দেন হচ্ছে টু মাই চ্যানেল। এখানে ইমেজটা টু মাই চ্যানেল, এই ইমেজটা আসবে হচ্ছে এটার আগে। এই লেখাটার এটা আসতেছে না কেন? হ্যাঁ, এবার আসছে। এটা সমস্যা করছে কেন?
না, এটা তো এরকম করে না, এই যে এটা ক্র্যাক ভার্সনগুলোতে এরকম সমস্যা করে, হঠাৎ করে ইয়া হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায় সফটওয়্যারে। আচ্ছা, এখান থেকে আমি যে কোনো একটা অবজেক্ট নেই, যেমন আমি প্রথমে কি নিয়েছিলাম, এটা নিলাম, এটার পজিশন দিলাম, ক্যামেরা সেট করলাম, দেন হচ্ছে এটার ড্রয়িং স্টাইল এখান থেকে দিয়ে দিলাম, ওকে। দেন আমি এখান থেকে একটা লোগো নিয়ে আসি, এটা লোগো নিয়ে আসলাম, এখান থেকে লোগোর পজিশন, এটা হচ্ছে মুভ হবে, উপরে থেকে আসবে, অ্যানিমেশন, হ্যান্ড স্টাইল, ব্ল্যাঙ্ক, ওকে, এটাকে ওকে করে দিলাম। ইভেন এটার পজিশন এবং সাইজটা এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকে আমার ক্যানভাসে কোথায় হবে এটা দিয়ে দিলাম, থেকে পজিশন, এবার স্কেলটাকে রিসাইজ করে দেই, ওকে, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সেট ক্যামেরা, ডান। তারপরে এখানে লিখলাম, টেক্সট লিখলাম ওয়েলকাম, ওকে। এখান থেকে ফন্ট স্টাইলটা দিয়ে দিলাম, যে কোনো একটা ফন্ট স্টাইল আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, আমি জাস্ট এটাকে ওকে করলাম, এখানে দিয়ে দিলাম, ওকে। এটার লেখাটা কি হবে, ড্র, দেন হচ্ছে এটা হ্যান্ড স্টাইলটা এটা থাকবে, ওকে। পজিশন দিয়ে দিলাম, দেন এটা কি হবে, নিচের দিকে আসবে, সরি, এটা এটার পজিশন এখানে আগে সেট করে নেই, সেট করে দিলাম। দেন আমি আরেকটা ইয়া নিয়ে আসি, সেটা হচ্ছে এটা। এখন এটা সেট করার আগে এটার পজিশন চেঞ্জ, এটাকে ছোট, এটার পজিশন নিচে, এটার আবার এখান থেকে এখানে দিলাম, এটা সেট করি এখানে। দেন ধরেন এখান থেকে লিখি টু মাই ক্লাস লিখলাম, জাস্ট এবার এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেই, বেসিক একটা ফন্ট দিলাম, ওকে। এখানে দেই, এখানে এটার স্টাইলটা কি হবে, ড্রয়িং, এখানে এভাবে লেখাটা আসবে, ওকে। হ্যান্ড ইয়াটা চেঞ্জ করে দেই, এরকম দিয়ে দিলাম, ওকে, ডান। এখন আমি এটাকে সেট করব, পজিশন দিলাম, একটু কাছে নিয়ে আসলাম, এখানে এসে এটা ক্যামেরা সেট করলাম। এখন যদি আমি এটার প্রিভিউ দেখি, এটা প্রথমে আসলো, দেন হচ্ছে এটার পজিশন চেঞ্জ, এটা উপরে থেকে পড়লো, দেন চলে গেল, ওয়েলকাম লেখা আসলো, নিচে চলে গেল, এখানে আসলো, আসার পর এখানে এই লেখাটা উঠলো, ওকে। এখন আমি যখন একটা প্রিভিউ করছি, দেখেন সবগুলা দেখা যাচ্ছে, জুম অ্যাট ইনটা উঠায় দিলে এটা লাস্টে যে আমার সবগুলা ইমেজ একসাথে দেখাবে না, ওকে। আমার এইটুকু পর্যন্ত হয়ে গেছে। এখন আমি যদি মরফিং করতে চাই, লাইক আমার এখান থেকে আমি কিছু মানুষ নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখান থেকে এটাকে রোটেট করে দেই, রোটেট করার পর এটার সাইজ চেঞ্জ করে দিলাম, ওকে। চেঞ্জ করার পর এটাকে আর একটু পজিশন থেকে, বাকি ইমেজগুলো যেহেতু দেখা যাচ্ছে, পজিশনটা একটু চেঞ্জ করতে হবে, এখান থেকে সেট করে দিলাম। সেট করার পর এখানে আবার আরেকটা ইমেজে আসি, এই ইমেজটা নেই, নেওয়ার পর আমি এটার সাইজটা দেই এবং পজিশন দেই, ওকে। এটার পজিশনটা আমি এখানে সেট করলাম, অথবা এখানেও সেট করতে পারি। এখন এখানে এসে যদি আমি
মর্ফ করি, কোন ইমেজটাকে সিলেক্ট করব, এই ইমেজ থেকে আমি মর্ফ করতে যাচ্ছি। এখন যদি আমি এই ইমেজটাকে চেক করে দিই, চেক করার পর ওকে করি, এখন যদি আমি প্রিভিউ দেখি, দেখেন ওই ইমেজ থেকে কি হচ্ছে, এটা তৈরি হচ্ছে। যদি এখন দেখি, প্রথম হচ্ছে এরকম, দেন হচ্ছে এটা মুভ, তারপরে এখানে হচ্ছে ড্রয়িং, হাতে লিখছে, দেন এটা হাতে আঁকছে, এটাও ড্রয়িং, দেন এটাও ড্রয়িং, এখানেও ড্রয়িং হচ্ছে, দেন এখান থেকে এটা মর্ফ হয়ে আরেকটা ইমেজ তৈরি হচ্ছে। এটাকে বলা হয় মুভ, দেন হচ্ছে ড্রয়িং, তারপর হচ্ছে লাস্টেটা হচ্ছে মর্ফিং। এভাবে হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট অ্যানিমেশনটা করা হয়। আপনি স্ক্রিপ্ট অনুযায়ী ইমেজগুলো আসবে, দেন হচ্ছে যারা গ্রাফিক্স পারেন বাইরে থেকে আপনি পিএনজি করে বা এসভিজি ফাইল করে এখানে ইনপুট করে এগুলো অ্যানিমেশন করতে পারবেন। এখান থেকে আমরা টেক্সট নিতে পারছি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা নিয়ে আসতে পারতেছি বাইরে থেকে। আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দরকার সেটা বাইরে থেকে ইনপুট করে এখানে নিয়ে আসতে পারছেন। ওকে, দেন এটাকে লুপ করে দিতে পারছেন, এখান থেকে ভলিউমের লেভেল দিয়ে দিতে পারছেন। দেন আপনি চাইলে এখান থেকে অডিওটা দেখে রেকর্ডও করতে পারবেন, অ্যানিমেশনটা দেখে দেখে এইভাবে রেকর্ডও করতে পারবেন। ওকে, এই যে রেকর্ড হয়ে গেল। ওকে, এই যে প্রসেসিং হয়ে গেল। দেন এখান থেকে আমরা কি দেখলাম, ব্যাকগ্রাউন্ড টেক্সচার, দেন এখান থেকে হ্যান্ড স্টাইল কোনটা দিবেন এখান থেকে দিয়ে দিতে পারবেন। ওকে, প্রিভিউ করার জন্য এখান থেকে পুরো প্রিভিউটা আপনি করতে পারবেন। বুঝতে পারছেন, এভাবে হচ্ছে আপনি প্রিভিউ করতে পারবেন। দেন এক্সপোর্ট দেওয়ার জন্য এখানে আসবেন, এসে আপনি এখান থেকে এক্সপোর্ট, এই যে এখানে আসবেন, ক্রিয়েট ভিডিও ফাইল, দেন হচ্ছে কি ফরম্যাটে এক্সপোর্ট দিবেন এখান থেকে চেক করে দিবেন। আমি এখান থেকে সাজেস্ট করব কুইক টাইমে এক্সপোর্ট দিবেন, ফুল এইচডি 30 এফপিএস, দেন হচ্ছে এটার নাম আপনার টেস্ট ধরেন, এখান থেকে লিখলাম টেস্ট ভিডিও স্ক্রাইব, এখান থেকে কোথায় এক্সপোর্ট হবে সেটার লোকেশনটা দিয়ে দিলেন, দেওয়ার পর এখানে ওকে করে দিলে এটা ভিডিও স্ক্রিপ্টটা এক্সপোর্ট হয়ে যাবে। বুঝতে পারছি? এই ব্যাপারে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, বুঝতে পারছি, কারো কোনো কোশ্চেন নাই, আপাতত আমি এটাকে কেটে দিলাম। তো এখন আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ওবিএস সফটওয়্যারে আপনি কিভাবে ক্লাস রেকর্ড করবেন বা স্ক্রিন রেকর্ড করবেন এই বিষয়টা সম্পর্কে একটু বলি। তো আপনার ফার্স্ট স্টোন ক্যাপচার আছে, আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো থেকে স্ক্রিন রেকর্ড করা যায়। ওবিএস সফটওয়্যারটা বলার কারণ হচ্ছে এটা আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ওবিএস আপনি যদি লিখে সার্চ করেন, এখান থেকে যাবেন, যাওয়ার পরে আপনার ধরেন উইন্ডোজের জন্য, ম্যাকের জন্য, লিনাক্সের জন্য আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আপনার যেটা আপনি ইউজ করেন সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারেন, সরাসরি ডাউনলোড করতে পারবেন। এটার জন্য আপনার কোনো মানে সাবস্ক্রিপশন কিনতে হবে না বা প্রিমিয়াম প্যাকেজ এখান থেকে কিনতে হবে না, ফ্রিতে আপনি এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করার পরে এরকম আমার চলে আসছে, আমি এটাকে ওপেন করছি। অলরেডি আমার একটা রেকর্ড হচ্ছে, আমি আর একটা ওপেন করছি। তো আমি এখান থেকে ধরেন এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার কিছুই নাই। এটা ওপেন করার পরে এরকম আমার কিছুই নাই। এখন আপনি এখান থেকে প্রথমে যেটা করবেন, আপনি কি রেকর্ড করবেন সফটওয়্যারকে বুঝায় দিতে হবে। যেমন আমি এখান থেকে প্রথমে এখানে আমি স্ক্রিন নিব, এখানে আপনার মাল্টিপল স্ক্রিন থাকতে পারে, স্ক্রিনের নাম দিবেন। যেমন আমি এটা কি করব, স্ক্রিন ক্যাপচার ক্যাপচার 1 দিলাম। ওকে, এটা একটা হয়ে গেল, আমার স্ক্রিন হয়ে গেল। এখানে স্ক্রিন ক্যাপচারের পর আমি এখান থেকে একটা স্ক্রিন নিলাম, নেওয়ার পর আপনি চাইলে এরকম মাল্টিপল স্ক্রিন এখানে নিতে পারেন।
ধরেন আপনার যদি চান যে আপনার স্ট্রিমিং করবেন, স্ট্রিমিং এর জন্য আলাদা একটা স্ক্রিন নেবেন। দেন হচ্ছে স্ক্রিন ক্যাপচারের জন্য আলাদা। এখান থেকে প্লাস আইকন থেকে আপনি যদি ডিসপ্লে ক্যাপচার করতে চান, আপনার ডিসপ্লেটা এখান থেকে এই যে প্লাস আইকন থেকে ডিসপ্লে ক্যাপচার এখান থেকে সিলেক্ট করবেন। এখানে রিনেম করে দিতে পারেন, এখানে আপনার কিছু লিখে রাখতে পারেন। আমি এখান থেকে জাস্ট ডিসপ্লে ক্যাপচার একটা নিয়ে নিলাম। দেন এখান থেকে আমার সাইজটা আমি এখান থেকে দিয়ে দিব। আমার অলরেডি এখানে সাইজটা দেওয়া আছে, আমি এটা দেখাবো কিভাবে। দেন আমি এটাকে ওকে করলাম। এখন দেখেন এখানে আমি কতটুক এখানে ক্যাপচার করব। আপনার এরকম আসতে পারে, এরকম আসতে পারে, সাইজটা ছোট বড় আসতে পারে। আপনি এইভাবে ধরে যখন এটাকে ছোট বড় করবেন, দেখেন এটা পুরোটা ছোট বড় একসাথে হচ্ছে। এইভাবে পুরোটা ছোট বড় একসাথে হচ্ছে। তো আপনি যদি এভাবে শিপ ধরেন, শিপ ধরে এভাবে ধরে আপনি ছোট করতে যান, যেদিকে আপনি ছোট করতে যাবেন সেদিকে আপনি শিপ ধরে ছোট বড় ওই দিকেই ছোট বড় করতে পারবেন। এই যে দেখেন এভাবে ছোট বড় করতে পারছি। এখন আপনি স্ক্রিন ক্যাপচারের সময় আপনি একটা লোগো ব্যবহার করতে চাচ্ছেন, বা আপনি যে কোনো কিছু আপনি কর্নারে ব্যবহার করতে একটা লোগো অ্যানিমেশন ব্যবহার করতে চাচ্ছেন কর্নারে স্ট্রিমিং করার সময় বা রেকর্ড করার সময়, এখানে প্লাস আইকনে আসবেন। যদি আপনি একটা শুধুমাত্র ইমেজ আপনি এখানে লোগো হিসেবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এখান থেকে ইমেজে ক্লিক করবেন। পিএনজি হতে পারে, জিপিজি হতে পারে, সেটা আপনি ধরেন এখান থেকে নিলেন, নেওয়ার পরে এটাকে রিনেম করে দিতে পারবেন। অথবা এখান থেকে ব্রাউজ করে ধরেন আমি ডেস্কটপে আসি বা ডাউনলোডে আসি, এখান থেকে এই লোগোটা আমি নিয়ে আসলাম। ওকে, এই লোগোটা এখানে আছে। আমি এখান থেকে যে পজিশন দিয়ে দিব, যে কোন পজিশনে, এখান থেকে সাইজ দিয়ে দিব। ওকে, এখান থেকে সাইজ দিয়ে দিব, কোথায় রাখবো, এটা নিচে রাখতে পারেন, উপরে রাখতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে রেখে আপনি রেকর্ড করতে পারেন। ওকে, আবার যদি আপনার এখান থেকে আপনি একটা অ্যানিমেশন আপনার করতে চান, কর্নারে প্লে করতে চান, এখান থেকে মিডিয়া সোর্স লাইক হচ্ছে লোগো অ্যানিমেশন, এখানে নিলেন, নেওয়ার পর এটাকে ওকে করলেন। এখান থেকে যদি ওই অ্যানিমেশনটা লুপ করে বারবার একই অ্যানিমেশন হয়, সেই ক্ষেত্রে এখান থেকে একটা নেবেন। নেওয়ার পরে আপনি যে চাচ্ছেন, ধরেন এখানে আমি যে কোনো একটা ভিডিও দেখি, লোগো অ্যানিমেশন ফাইবার ট্রান্সপারেন্ট লোগো অ্যানিমেশন এখান থেকে দেখতে হবে। লাইক আমি এইটাই নিয়ে আসি, নিয়ে আসার পর ওকে করলাম। এটা পুরোটাই আছে। এটা যদি ট্রান্সপারেন্ট হয়, আমি এটাকে বারবার লুপ করে যে দেখেন কর্নারের মধ্যে এটা দেখাতে পারছি। ওই যে আপনি টিভিতে দেখবেন যে কর্নারের মধ্যে একটা অ্যানিমেশন হয় না, এরকম বারবার যদি আপনি এরকম লুপ করে দেখাতে চান, এটাই বারবার লুপ করে অ্যানিমেশন হতে থাকবে। ওই যে দেখেন অ্যানিমেশন হচ্ছে। এটা ট্রান্সপারেন্ট থাকলে এরকম, ট্রান্সপারেন্ট খালি শুধু লোগোটা ট্রান্সপারেন্ট হয়ে এখান থেকে আপনি সাইজটা দিয়ে দিতে পারবেন, যতটুকু সাইজ চান কর্নারে এরকম দিয়ে দিতে পারবেন। ওকে, এটা লাইক হচ্ছে আপনার শুধুমাত্র স্ক্রিন ক্যাপচারের সময় না, আপনি এটা যখন আপনি স্ট্রিমিং করবেন তখন এইভাবে দিতে পারবেন। তো এখান থেকে আপনি যদি চান যে আপনার সময় কি এটা ভিডিও ক্যাপচারের সময় আপনি শুধুমাত্র উইন্ডো ক্যাপচার করবেন, এখান থেকে উইন্ডো ক্যাপচার করতে পারবেন। এখান থেকে অডিও আউটপুট ক্যাপচার, এটা যদি আপনি আলাদাভাবে ক্যাপচার করতে চান সেটা ক্যাপচার করেন। ইনপুট ক্যাপচার আলাদাভাবে করতে চান, এখান থেকে করতে পারবেন, নিতে পারবেন। ঠিক আছে, ইমেজ স্লাইড শো যদি আপনি দিতে চান, এখান থেকে ইমেজ স্লাইড শো দিতে পারবেন। তো আমি সেদিকে আর যাচ্ছি না, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে ডিসকাস করা যাবে। জাস্ট আমি এখান থেকে স্ক্রিন ক্যাপচারের বিষয়টা বলছি। এখান থেকে আমি ধরেন এইটুকু ডিসপ্লে ক্যাপচার করলাম, করার পরে এখান থেকে ফাইলে আসি, ফাইল থেকে আমি এখান থেকে সেটিংসে আসব। সেটিংসের মধ্যে আউটপুট, আউটপুটের মধ্যে আমরা যদি দেখি এটা কি হবে, হাই কোয়ালিটি, এখান থেকে আপনার মিডিয়াম কোয়ালিটি আছে, হাই কোয়ালিটি আছে, স্ট্রিম কোয়ালিটি আছে। আপনি এখান থেকে হাই কোয়ালিটি মিডিয়ামতে দিবেন। এখানে রেকর্ডিং ফরম্যাটটা কি হবে, এখান থেকে রেকর্ডিং ফরম্যাটটা দিবেন। অনেক ধরনের ফরম্যাট আছে, আমি এখান থেকে রেকর্ডিং ফরম্যাটটা দিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে H.264টা আমরা এখান থেকে দিব। এখান থেকে অনেকগুলো ফরম্যাট আছে, আমরা এখান থেকে H.264টা দিব। ওকে, ফাইল থেকে সেটিংস, আবার একটু আউটপুটে যাই,
দেন এখান থেকে আমরা যদি ভিডিওতে আসি, ভিডিওতে এটা এখান থেকে আউটপুট স্কেল কতটুক হবে, এখান থেকে অনেকগুলো সাইজ আছে। আমি এটা এইচডি একটা চাচ্ছি 1920x1080। এফপিএসটা কত এফপিএস এর হবে, এখান থেকে এই এফপিএসটার সাইজটা এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে আমি 30 এফপিএস দিয়ে দিচ্ছি। ওকে, অডিওর ক্ষেত্রেও সেম। এখান থেকে আপনি অডিও স্টুডিও চ্যানেলে যদি অডিওটা ক্যাপচার করতে চান, স্টুডিও ইয়েতে ক্যাপচার করতে পারবেন, মোডে ক্যাপচার করতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে আপনার মিটার, এটাকে আপনি যে ইয়া থেকে, এটা যদি ডিফল্ট রাখেন সেক্ষেত্রে যে মাইক্রোফোনটা থাকবে সেই মাইক্রোফোন থেকে এটা ক্যাপচার করবে। ওকে, তারপরে স্ট্রিমিং করার জন্য, আপনি যদি স্ট্রিমিং করতে চান সেক্ষেত্রে স্ট্রিমিং করার জন্য এখান থেকে আপনার কয়েকটাই আছে। ধরেন ইউটিউবে আপনি স্ট্রিমিং করবেন, তাহলে ইউটিউবের আপনি এখান থেকে ইয়া দিয়ে দিলেন, অথবা আপনি ফেসবুক লাইভে আপনি স্ট্রিমিং করবেন, এখান থেকে ফেসবুক লাইভ স্ট্রিমিং, এখান থেকে সার্ভারটা এখানে সিলেক্ট করলে ডিফল্ট এখানে সার্ভারটা নিয়ে নিবে। দেন হচ্ছে স্ট্রিমিং কোড, আমরা স্ট্রিমিং কোডটা কিভাবে পাই, ধরেন আপনি ফেসবুকে স্ট্রিমিং করবেন বা একটা ফেসবুক গ্রুপে স্ট্রিমিং করবেন। ধরেন আমি এই গ্রুপে একটা স্ট্রিমিং করব, এখান থেকে আমি ধরেন এখানে আসি, আসার পর লাইভটা, এই যে লাইভ ভিডিও, এখানে আসি, লাইভ অপশনে আসলাম। লাইভ অপশনে আসার পর এখান থেকে গো লাইভ, এখানে আসি। এখানে আসার পরে স্ট্রিমিং সফটওয়্যার স্ট্রিমিং কোডটা, স্ট্রিমিং কোড, এই যে স্ট্রিমিং কোড, এই যে স্ট্রিম কি, এটাকে আমি কপি করলাম। কপি করার পর এখন যদি আমি এই সফটওয়্যারের মধ্যে আসি, সফটওয়্যারের মধ্যে আসার পর এখান থেকে স্ট্রিম কি এখানে দিয়ে দিলাম। স্ট্রিম কিটা দেওয়ার পরে গেট স্ট্রিম কি, এখান থেকে অ্যাপ্লাই। ওকে, এখান থেকে আমি স্ট্রিম কিটা এখান থেকে পেয়ে গেছি। আমি যদি এখন এখানে ফেসবুকে আসি, ফেসবুকে আসার পরে এখানে আমার এই কানেক্টিং স্ট্রিমিং সফটওয়্যার টু গো লাইভ, এই যে এখান থেকে কানেক্টিং হচ্ছে। ওকে, এখান থেকে কানেক্ট ভিডিও সোর্স, এখানে কি বলছে, ওয়েব ইউজ অ্যালাউ। আচ্ছা, ওকে, আমি এখান থেকে এটাকে স্টার্ট স্ট্রিমিং, এটাকে কানেক্ট করি, দেখি এখানে আসে কিনা। এই যে কানেক্টিং হচ্ছে। ধরেন আপনি ফেসবুকে কানেক্ট করবেন, এখান থেকে স্ট্রিম কিটা নেবেন, এই যে এখন কানেক্ট হচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে, এই যে আমার লোগো আমি যেগুলো সেট করছি এখান থেকে, এই যে সব কিছু চলে আসছে। এই যে আমার দেখেন এখানে সাবটাইটেলটাও চলে আসছে, আপনি এখান থেকে যেভাবে কথা বলবেন এগুলা এখানে চলে আসবে। তো এখন আমি এখান থেকে যদি গো লাইভে ক্লিক করি, গো লাইভে ক্লিক করার পরে এখান থেকে আমি যদি স্ট্রিমিং করতে চাই সরাসরি স্ট্রিমিং করতে পারবো। এই যে গো লাইভ অপশনে এটাকে আমি আনচেক করে দেই। ওকে, এখান থেকে আমার পোস্ট অন, কোথায় আমি পোস্ট করব এটা ডিটেলসগুলো দিয়ে দিতে হবে। যদি আমি কোনো গ্রুপে ইয়া করতে চাই সেই গ্রুপটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি কখন লাইভে যাব এটা দিয়ে দিতে হবে। দেন এগুলো সবগুলো রিকোয়ারমেন্ট শেষ করার পরে এখানে আপনি গো লাইভের অপশনটা পাবেন। ওকে, তারপর আপনি এখান থেকে লাইভে যেতে পারবেন। এই যে আপনি কি করতেছেন, এখান থেকে স্ট্রিমিং করার জন্য কি সুবিধা পাচ্ছেন, আপনি লোগো ব্যবহার করতে পারছেন। দেন হচ্ছে আপনি এখান থেকে এট আ টাইম যদি আপনি ডিসপ্লে ক্যাপচার করতে চান এখান থেকে স্টার্ট ক্যাপচারও করতে পারবেন। তার মানে আপনি স্ট্রিমিংও করতেছেন, সেটা আপনি এখান থেকে ডিরেক্ট ক্যাপচারও করতে পারছেন।
আমরা অনেক সময় দেখা যায় যে সরাসরি হচ্ছে স্ট্রিমিং থেকে ভিডিওটা নেওয়ার জন্য স্ট্রিমিং এর ভিডিওটা দেখা যায় ইন্টারনেটের কানেকশনে পুর থাকার জন্য প্রপার আমরা পাই না, সেক্ষেত্রে রেজুলেশনটা পাই না অথবা সাউন্ডের সমস্যা হয়। সেক্ষেত্রে এটা যদি আমরা এট আ টাইম স্ট্রিমিং করতে চাই অথবা আমরা এখান থেকে এই রেকর্ড করতে চাই, এভাবে আমরা রেকর্ড করার পরে আমরা যদি এটা ফাইলটা দেখতে চাই, এখান থেকে রেকর্ডিংয়ে যাই, এখান থেকে আমরা এটার রেকর্ডটা এভাবে দেখতে পারবো। ওকে, তো এই ছিল আজকে ক্লাসের বিষয়। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কারো কোনো প্রশ্ন নাই? আমার কথা কি শুনতে পাচ্ছেন মিথুন? ওকে, ঠিক আছে তাহলে। আপনাদের মনে হয় কোনো কোশ্চেন নাই, তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।